দেখুন, প্রথমে যেমন বার্নার আপনারা দেখেছিলেন, কিন্তু সেই বার্নার কিন্তু আর নেই, একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে। এই ভিডিওটা যদি আপনারা না দেখতেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারতেন না যে পিতম্বরী পাউডারও ঘরে কিন্তু খুব সহজভাবে বানানো যায়। এই দেখুন, আমি তো জল দিয়ে দিয়েছি, জল দেওয়ার সাথে সাথেই কিন্তু থালাটা একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে। নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ পাউডারের ভিডিও নিয়ে চলে এসেছি। বলতে পারেন এই পাউডারটা কিন্তু এক ধরনের ম্যাজিক্যাল, পুরো ম্যাজিকের মতো কাজ করবে এই পাউডারটা। তবে এই পাউডারটা বানানোর আগে আপনাদের সাথে কিছু কথা আমি বলবো। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ঠাকুর ঘর আছে, আর আমরা প্রত্যেকেই ঠাকুর ঘরে কিন্তু কম বেশি নানা রকম কাজ করে থাকি। তার মধ্যে আছে বাসনপত্র পরিষ্কার করা। ঠাকুর ঘরের বাসনপত্র মানেই কিন্তু কাঁসা, পেতল এইসব জিনিসপত্র কিন্তু ঠাকুর ঘরে বেশি থাকে। তো সেগুলো যখন আমরা মাজা ঘষা করি, বেশ কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাই কারণ আগেকার যুগে দেখবেন আমাদের মা ঠাকুমারা কিন্তু সেগুলোকে তেঁতুল বা লেবু দিয়ে মাখিয়ে কিন্তু রেখে দিত ঘন্টার পর ঘন্টা। তারপরে সেগুলোকে কিন্তু মেজে ঘষে চকচকে করে তুলতো। তবে এখন এই ব্যস্ততার জীবনে কারি বা হাতে সময় আছে যে অতক্ষণ ধরে বাসনপত্রগুলোকে ঘষাঘষি করে মেজে পরিষ্কার করবে? তাই আজকে আমি এই পাউডারটা আপনাদের জন্য নিয়ে এসেছি, যাতে আপনাদের সময়টাও কম লাগে, আর সাথে সাথে বাসনপত্রগুলো খুব সুন্দরভাবে কিন্তু আপনারা মেজে ঘষে চকচকে করে নিতে পারেন। তবে শুধু ঠাকুরের বাসনপত্রে যে মাজা যাবে তা কিন্তু নয়। আপনাদের যদি ঘরে ব্যবহৃত কাঁসার থালা বাসনও থাকে, সেগুলোও কিন্তু আপনারা সেটাকে পরিষ্কার করে নিতে পারবেন। আর আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যে গ্যাসে রান্না করি, সেই যে গ্যাসের বার্নারটা আছে, অনেক সময় দেখবেন অনেক কিছু ব্যবহার করার পরও সেগুলোকে পরিষ্কার করতে পারেন না। তো আজকে এই পাউডারটা দিয়েও কিন্তু সেই গ্যাসের বার্নারটা খুব সহজে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তো অনেকেই ভাবছেন যে পাউডারটা আবার বানাবে কিভাবে। তো সেটাকে কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করে ফেলি। আপনারা কিন্তু সাথে থাকবেন, একটুও কিন্তু ভিডিওটাকে স্কিপ করবেন না। তো এই পাউডারটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটা বাটি, আর এই বাটি মেপেই কিন্তু সমস্ত উপকরণগুলো আমি নেব। তো এই জিনিসটাকে কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে। তো আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি আটা। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আটা ময়দা যে কোনো একটাই নিতে পারেন। তো এবার আমি প্লেটের মধ্যে এটাকে ঢেলে নেব। মাপটা কিন্তু জরুরি এই পাউডারটা বানানোর জন্য। ওই একই বাটি মেপেই কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি লবণ। তো এই লবণটা আমাদের খাবার লবণ, যে লবণটা আমরা রান্নাতে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এই লবণটা কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। তো এখানে কিন্তু আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন ওই একই বাটি মেপে আমি দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট। তো এখানে আমি সানলাইট নিয়েছি, যে কোনো ডিটারজেন্ট কিন্তু আপনারা এখানটা ব্যবহার করতে পারবেন। তো কিন্তু মাপটা আমি বারবার বলছি, মাপটাকে আপনাদের ঠিকঠাক রাখতে হবে। তো আমি এই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এই পাউডারটা তৈরি করার জন্য ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, বা অনেকে কিন্তু এটাকে টক চিনি বা টক লবণ নামেও কিন্তু চেনে, যেখানে যেমন নামে জানে। তো সেখানে সেইভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এটার আসল নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তো এখানটা কিন্তু আমি প্রত্যেকটা উপকরণ এক বাটি করে নিয়েছি। তবে সাইট্রিক অ্যাসিডটা কিন্তু এখানে হাফ বাটি নিতে হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি, এবার ঢেলে নেবো। এবার সমস্ত উপকরণগুলো একটা চামচ দিয়ে ভালোভাবে কিন্তু আমি প্রথমেই মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আমি এদিকে একটা মিক্সি নিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটিকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তবে ব্লেন্ড না করলেও হতো, কারণ এখানটায় আমি কিন্তু সাইট্রিক অ্যাসিড দিয়েছি, দানা দানা আছে, সে কারণেই কিন্তু এটাকে ব্লেন্ড করে নেব। তো আস্তে আস্তে আমি এই মিক্সির মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের হাতের কাছে যদি সাইট্রিক অ্যাসিড না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই জায়গায় 3-4টে পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন, অথবা ভিনেগারও এখানে ইউজ করতে পারেন। তবে এই পাউডারটা কিন্তু আপনারা বেশি দিন স্টোর করতে পারবেন না, কারণ পাউডারটা কিন্তু পুরো ভিজে ভিজে হয়ে যাবে। তো সেই জন্য চেষ্টা করবেন এই সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করার। আর বাজারে কিন্তু এই সাইট্রিক অ্যাসিডটার বেশি দামও নয়, খুবই সস্তায় কিন্তু এই সাইট্রিক অ্যাসিডটা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন, যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবেন। এরপরে মিক্সির মধ্যে যে জিনিসটা আমি দিতে চলেছি, সেটা হচ্ছে রেড ফুড কালার। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এই পাউডারটার মধ্যে ফুড কালার কেন দিচ্ছি। আমি যে আজকে পাউডারটা বানাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ হতে চলেছে পিতম্বরী পাউডার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পিতম্বরী পাউডার। বাজার থেকে যে আপনারা যখন অনেকটা টাকা খরচ করে পিতম্বরী পাউডার কিনে আনেন, তো সেই পিতম্বরী পাউডার কিন্তু ঘরেও বানানো যায়। তো সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আর এটা কোনে আমি বলতে পারি, এই পাউডারটা কিন্তু 100% কার্যকরী হতে চলেছে। তো আমি এখানে ফুড কালার দিয়েছি, সেজন্যই কিন্তু এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার বা গোলাপ জল। তো আপনারা চাইলে কিন্তু এমনি জলও দিতে পারেন। তো এবার খুব ভালোভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিয়ে আমি চলে আসবো।
এই দেখুন ব্লেন্ড করে নিয়ে আমি চলে এসেছি। আর ব্লেন্ড করার পরে দেখুন ফুড কালার যে দিয়েছিলাম তার কিন্তু একটা মিষ্টি কালার চলে এসেছে। পাউডারটা সেটা দেখে বুঝতেই পারছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এবার আমি এই ব্লেন্ড করা পাউডারটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখুন কত সুন্দরভাবে পাউডারটা তৈরি হয়েছে। তো দেখুন ব্লেন্ড করার পরেও কিন্তু কিছু কিছু কিন্তু দানা দানা হয়ে আছে, দেখে সেটা বুঝতেই পাচ্ছেন। তো সেটাকে আমরা এইভাবে কিন্তু হাত দিয়ে ডলে নিলেই কিন্তু দানাগুলো ভেঙে যাবে। এই দেখুন এত সুন্দর একটা কালার এসেছে, সেই কারণেই কিন্তু আমি ফুড কালারটা এখানটায় দিয়েছিলাম। তো আপনারা না চাইলে কিন্তু ফুড কালারটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে কিন্তু পাউডারটা আপনাদের পুরো সাদা হবে। এরপর যে কাজটা আমি করব, একটা ছাঁকনি নিয়ে এই পাউডারটাকে খুব সুন্দরভাবে চেলে নেব। তার জন্য দেখুন এখানে আরো একটা প্লেট আমি নিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু ছাঁকনির মধ্যে পাউডারটাকে দিয়ে আস্তে আস্তে চেলে নেব আমি। এইভাবে কিন্তু আস্তে আস্তে চেলে নিলে একদম স্মুথ পাউডারটা কিন্তু পড়ে যাবে। এই দেখুন যে দানা দানা মতো আছে সেগুলো কিন্তু থেকে যাচ্ছে, তো চামচ দিয়ে কিন্তু এইভাবে মানে গুঁড়ো করে দিলে গুঁড়ো হয়ে যাবে। তো আমি এইভাবে কিন্তু আস্তে আস্তে পাউডারটাকে চেলে নেবো একইভাবে। সমস্ত পাউডারটাকে আমি চেলে নিয়েছি। আর দেখুন পাউডারটাকে দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু দারুণ এসেছে। যেমন পিতাম্বরী পাউডার আমরা বাজার থেকে কিনে আনি ঠিক কিন্তু সেরকমই কালারটা হয়েছে, সেরকমই টেক্সচারটাই হয়েছে দেখুন। তো এই ভিডিওটা যদি আপনারা না দেখতেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারতেন না যে পিতাম্বরী পাউডার ও ঘরে কিন্তু খুব সহজভাবে বানানো যায়। তো বন্ধুরা আপনাদেরকে তো আমি দেখালাম যে এই ম্যাজিক্যাল পাউডার বা পিতাম্বরী পাউডারটা ঘরে কিভাবে বানানো যায়। তো এবার আমি আপনাদেরকে দেখাবো এই পাউডারটা কিভাবে কাজ করে। চলুন দেখুন, তার জন্য কিন্তু এখানটায় আমি একটা একদম পিতলের একটা থালা নিয়ে নিয়েছি, একদম পুরনো, সেটা দেখে কিন্তু বুঝতেই পারছেন। এই দেখুন মানে এটা আমাদের ব্যবহার হয় না, তো সেই কারণে কিন্তু আমি এটা নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আর তার সাথে নিয়ে নিয়েছি গ্যাসের দুটো বার্নার। তো এই বার্নার কিন্তু পরিষ্কার করতে আমরা খুবই ঝামেলার মধ্যে পড়ে যাই, তো সেই কারণে আজকে এই বার্নারটাকে কিভাবে আপনারা সহজ উপায়ে পরিষ্কার করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি একটা গামলি নিয়ে নিয়েছি, এবার আমি এই গামলির মধ্যে দুটো বার্নারকে এইভাবে নিয়ে নেব। আর এই বার্নারের উপরে 2 চামচ মতো এই পাউডারটা কিন্তু দিয়ে দেব। এই পাউডারটা এতটা কার্যকরী, আপনারা যদি বানিয়ে না ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো আমি পাউডারটা তো দিয়ে দিয়েছি বার্নারের ওপর, এবার অল্প একটু জল দিয়ে দেবো। এবার এই জলের মধ্যে আমি এটাকে 5 মিনিট মতো এইভাবে ভিজিয়ে রেখে দেবো। ততক্ষণে চলুন এই থালাটাকে আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাই। তো তার জন্যই কিন্তু এখানটায় আমি পাউডার নিয়ে নেবো 1 চামচ মতো। এবার অল্প একটু জল দিয়ে দেবো। এবার আমরা যে স্কচ ব্রাইট ব্যবহার করি বাড়িতে বাসন মাজার জন্য, সেই স্কচ ব্রাইট কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার এইভাবে কিন্তু আস্তে আস্তে ঘষতে থাকবো। আপনাদের যদি মনে হয় যে না আরেকটু পাউডার লাগবে, একটুখানি নিয়ে নিতে পারেন। এইভাবে কিন্তু অল্প অল্প একটু নিয়ে নেবো পাউডার। আপনারা কিন্তু 1 ঘন্টার কাজ এই পাউডারটা দিয়ে 1 নিমিষেই কিন্তু সেরে ফেলতে পারবেন। আপনাদেরকে মেজে ঘষে জোর দিয়ে কিন্তু অপেক্ষা করতে হবে না, তাতে সময়টা অনেকটাই নষ্ট হবে। পাউডারটা দিয়ে থালাটাকে আমি খুব সুন্দরভাবে মেজে নিয়েছি। আর আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করছেন, দেখুন থালাটা থেকে এতটা ময়লা উঠেছে যে পাউডারের খাটটা কিন্তু একদম কালো হয়ে গেছে, সেটা থেকে বুঝতেই পারছেন। তো আমি আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি তো জল দিয়ে দিয়েছি, জল দেওয়ার সাথে সাথেই কিন্তু থালাটা একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে। তফাৎটা হয়তো আপনারা সেটা বুঝতেই পারছেন, কারণ আগে যে থালাটা আপনারা দেখেছিলেন আর মাজার পরে যে থালাটা দেখছেন, দুটো কিন্তু থালা একদম সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে। দেখুন এই দেখুন, দেখলে কিন্তু সেটা বুঝতেই পারবেন। ভালোভাবে কিন্তু জল দিয়ে আমি ধুয়ে নেব। আসলে এই থালাটা আমাদের একদমই ব্যবহার হয় না, বলতে গেলে 3-4 বছরের পুরনো একটা থালা, একদমই ব্যবহার করি না, যে কারণে দেখুন কালো কালো কিন্তু দাগও হয়ে গেছে। তবে এটা একবারের মাঝাতে কিন্তু উঠবে না, 3-4 বার ভালোভাবে একটু মাজলে কিন্তু উঠে যাবে, একদম থালাটা নতুনের মতো পুরো চকচক করে উঠবে। এই পাউডারটা এতটাই ম্যাজিক্যাল পাউডার যে আপনারা যদি না ব্যবহার করেন, আমি বারবার বলছি একবার বানিয়ে ব্যবহার করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই পাউডারটার কতটা কাজ।
তো দেখুন, প্রথম যখন থালাটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তখন কেমন ছিল আর এখন কেমন হয়েছে, তফাৎটা আশা করি বুঝতেই পাচ্ছেন। চলুন এবার যে বার্নার গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই বার্নার গুলো আপনাদেরকে পরিষ্কার করে দেবো। আর বন্ধুরা দেখুন কতটা নোংরা জল বেরিয়েছে। তো এই বার্নারটাকে পরিষ্কার করার জন্য আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। আমাদের যে বাড়ির মধ্যে বাতিল যে ব্রাশ গুলো থাকে সেই ব্রাশই কিন্তু নিয়ে নিয়েছি। এবার এইভাবে কিন্তু ব্রাশটা দিয়ে ঘষতে হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বার্নারটা। এই দেখুন একদিকে কালো হয়ে আছে আর একদিকে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। তো এর ওপরে কিন্তু আবার আমি অল্প একটু পাউডার নিয়ে নেব। দেখুন বার্নারটাকে আমি খুব সুন্দরভাবে ঘষে নিয়েছি। আর বার্নারটা ঘষে নেওয়ার পরে দেখুন আমার হাতটা কিন্তু একদম পুরো কালো হয়ে গেছে। মানে কতটা যে ময়লা উঠেছে সেটা দেখেই কিন্তু বুঝতে পারছেন আপনারা। তো এবার আমি পরিষ্কার জল দিয়ে আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে বার্নারটা। দেখুন প্রথমে যেমন বার্নার আপনারা দেখেছিলেন কিন্তু সেই বার্নার কিন্তু আর নেই, একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এই পাউডারটা দিয়ে যে শুধু আপনারা পিতল কাঁসা বা এরকম বার্নারে শুধু পরিষ্কার করতে পারবেন তা কিন্তু নয়। আপনারা এই পাউডারটা দিয়ে অ্যালুমিনিয়াম, স্টিল, লোহা বা সিলভারের বাসনপত্রও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবেন, আর কোনো রকম ঝামেলাও থাকবে না। তো আমি এইভাবে তো বার্নারগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এবার আমি আপনাদেরকে দেখাবো এই পাউডারটা আপনারা কিভাবে স্টোর করবেন। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন স্টোর করার জন্য কিন্তু এরকম একটা আমি প্লাস্টিকের কৌটো নিয়ে নিয়েছি। এটা কিন্তু বাসন মানে বাসন যে মাজি আমরা যে সাবান কিনি সেই সাবানের কিন্তু কৌটো বাজার থেকে অনেকেই কিন্তু কিনে আনে। তো এরকম কৌটোর মধ্যে বা যে কোনো প্লাস্টিকের কৌটোতে কিন্তু আপনারা এটা ভরে নিতে পারবেন। তো আমি এইভাবে ভরে নিচ্ছি আর এইভাবে কিন্তু স্টোর করে আমি রেখে দেবো। বারবার বলছি এই ম্যাজিক্যাল পাউডারটা এতটা কার্যকরী, যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু কখনো বুঝতেই পারবেন না। 1 ঘন্টার কাজ কিন্তু আপনারা 1 নিমিষেই সেরে ফেলতে পারবেন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুদেরও অনেক কাজে আসে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।